নির্বাচন যত বিলম্ব হবে ফ্যাসিস্টদের সাথে জঙ্গিবাদের শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত রাজনৈতিক সরকারই আগামীর রাষ্ট্র সংস্কার করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে যে বর্তমান ভয়াবহ পরিবেশ বিরাজ করছে, নির্বাচনের মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে জানান তিনি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে এক ইফতারে বলেন, কতিপয় বুদ্ধিজীবীদের পরামর্শে ধ্বংসের মুখে রয়েছে দেশ। জাতীয় যে 6টি সংস্কার কমিটি রয়েছে, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, আমরা কারেকশন করব। কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আমদানিকৃত লোক যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদেরকে দিয়ে আপনারা করবেন, আমরা মেনে নেব, এটা কিন্তু ঠিক না। এদিকে কাকরাইলে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষায় সংস্কারের জন্য ও দুর্নীতি দূর করতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। যেখানে দুর্নীতির মাধ্যমে, দোষরদের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবল সঠিক অবস্থান রাখতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী, নার্স, কর্মকর্তাদের ইফতার মাহফিলে অংশ নেন বিএনপিপন্থী চিকিৎসক ও কর্মচারীরা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।